ক্লাস 9 আজকের ক্লাসে আমরা রাশিবিজ্ঞানে প্রাথমিক ধারণার কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব, শর্ট কোশ্চেন নিয়ে। গভর্নমেন্ট টেক্সট বইয়ের 162 পেজের 8-এর 1, নিম্নের কোন তথ্যের চিত্র উপস্থাপন, কোনটি উপস্থাপন? তথ্য একটা উপস্থাপন, রিপ্রেজেন্টেশন। প্রথমে দেওয়া আছে, এতে দেওয়া আছে দণ্ডলেখ, কাঁচা তথ্য, ইনফরমেশন একটা জানি আমরা, যেগুলো ফিল্ড থেকে কালেক্ট করা হয় যে তথ্যগুলোকে। ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ যে পরিসংখ্যাগুলো কালেক্ট করি তাদের শ্রেণীভিত্তিক যোগ করে যেগুলো পাই আগের শ্রেণীর সঙ্গে যুক্ত করে, সেটা ক্রমযৌগিক পরিসংখ্যা। পরিসংখ্যা বিভাজন হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট ডাটা, যেটা ছকাকারে থাকে। তাহলে একমাত্র উপস্থাপন হচ্ছে চিত্র, তথ্যের চিত্র উপস্থাপন হচ্ছে দণ্ডলেখ। তাহলে একের আনসার হবে এ, দণ্ডলেখ। দণ্ডলেখ রাশিবিজ্ঞানের ইনফরমেশনগুলোকে এরপরেও তোমরা করবে আয়তলেখ দিয়ে, এরকম দণ্ডের আকারে রিপ্রেজেন্ট করা হয়। যে কোনো জায়গা দেখবে তাপমাত্রার হেরফের বোঝানো হয়েছে, দেখবে এরকম করে সোমবার এরকম করে লেখা থাকলো সোমবার, তারপর মঙ্গলবার একটু টেম্পারেচার কমেছে, এরকম করে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই দণ্ডলেখ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এগুলো তাহলে রিপ্রেজেন্টেশন। তাহলে তথ্যচিত্রের উপস্থাপন কোনটা হবে? তাহলে দণ্ডলেখ। 2-এর বলেছে কতগুলো তথ্য দিয়েছে, তাদের সেই তথ্যগুলোর মধ্যে ইনফরমেশন দিয়েছে, ইনফরমেশনগুলোর মধ্যে তোমাদের প্রসার বার করতে বলেছে। প্রসার কখন, আমরা প্রসার কাকে বলে আমরা জানি, যে তথ্য থাকবে, যে এলিমেন্ট থাকবে, যে ইনফরমেশন থাকবে, তার মধ্যে সর্বোচ্চ ভ্যালু ও সর্বনিম্ন ভ্যালুকে আমাদের কালেক্ট করতে হবে। তাহলে যে ইনফরমেশনগুলো দিয়েছে, যে তথ্যগুলো দিয়েছে, সেগুলোর মধ্যে দেখি প্রথমে আছে 12, 25, 15, 18, 17, 20, 22, 26, 6, 16, 11, 8, 19, 10, 30, 20, 32। তাহলে দেখো সর্বনিম্ন কত হচ্ছে, সর্বনিম্ন ভ্যালু কত? সর্বনিম্ন হচ্ছে যে 6, আর সর্বোচ্চ কত? 32, 32। তাহলে প্রসার, তাহলে এর ক্ষেত্রে প্রসার হবে কত? প্রসার আমরা জানি সর্বোচ্চ ভ্যালু মাইনাস সর্বনিম্ন ভ্যালু কত হয়ে যাবে? 26। তাহলে প্রসার হলো কত? 26। আনসার হবে ডি, এর আনসার হলো ডি, 26। তিনের বলেছে একটা শ্রেণী দিয়েছে 5 থেকে 6 শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। শ্রেণী দিয়েছে কত? 5 থেকে 6 শ্রেণী, তারপরে 6 থেকে 10, আবার 11 থেকে 15, এরকম করে শ্রেণীটা থাকতো। তাহলে এইটা আমাদের কি মেথড আছে? অন্তর্ভুক্ত পদ্ধতি আছে। এটা বইয়ের, হ্যাঁ, অন্তর্ভুক্ত পদ্ধতি আছে আমাদের, বহির্ভুক্ত, অর্থাৎ এক্সক্লুসিভ মেথডে পরিবর্তন করতে হবে। তাহলে এক্সক্লুসিভ মেথডে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এটা আমরা শ্রেণী সীমানা লিখে করব, শ্রেণী সীমানা। তাহলে কী করে করি আমরা? যে আগের শ্রেণীর সর্বোচ্চ ভ্যালু আর পরের শ্রেণীর সর্বনিম্ন ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত? এইটা আর এটার মধ্যে ডিফারেন্স কত? এইটা 5 আর এই 6-এর মধ্যে ডিফারেন্স কত? 1। তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.5। সর্বনিম্ন ভ্যালুর সঙ্গে 0.5 বিয়োগ, তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে? 0.5। সর্বোচ্চ ভ্যালুর সঙ্গে 0.5 যোগ, তাহলে কত? 5.5। ঠিক একই রকম এটা হয়ে গেল 5.5, এটা হয়ে গেল কত? 10.5। এটা হয়ে যাবে কত?
10.5, 15.5। এবার আমরা শ্রেণী দৈর্ঘ্য এবার শ্রেণী সীমানা পেয়ে গেছি। শ্রেণী দৈর্ঘ্য কী হবে? সর্বোচ্চ ভ্যালু ও সর্বনিম্ন ভ্যালুর অন্তর, সর্বোচ্চ ভ্যালু ও সর্বনিম্ন ভ্যালুর বিয়োগফল। তাহলে এই ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য, অতএব শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 5.5 মাইনাস 0.5, সর্বোচ্চ ভ্যালু ও সর্বনিম্ন ভ্যালুর অনুপাত, তাহলে কত হয়ে গেল? 5। তাহলে শ্রেণী দৈর্ঘ্য হয়ে গেল কত? 5। চারে দিয়ে দিয়েছে কতগুলো একটা পরিসংখ্যান বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু বলে দিয়েছে, অর্থাৎ যে মধ্যমানগুলো আমরা শ্রেণীর মধ্যক বার করেছি সেগুলো দিয়ে দিয়েছে। 15 প্রথম শ্রেণীর জন্য কত? প্রথম শ্রেণীর 15, দ্বিতীয় শ্রেণীর 20, তৃতীয় শ্রেণীর কত? 25, তৃতীয় শ্রেণীর 25, চতুর্থ শ্রেণীর 30, এরকম করে দিয়ে দিয়েছে। দিয়ে বলে দিয়েছে যে শ্রেণীর মধ্যবিন্দু 20, অর্থাৎ এইটা সেকেন্ড ক্লাসটার আমাদের বার করতে হবে। ওকে, তাহলে যেগুলো আছে প্রথমটা যদি দেখি 20 আসছে কিনা শ্রেণী মধ্যমান, প্রথম যে এর যে দিয়েছে সেটা আমরা চেক করছি, এরটা চেক করছি, এটা কত হয়ে গেল? 15 আমাদের শ্রেণী মধ্যমান। তাহলে কত হবে? শ্রেণী মধ্যমান জানি আমরা, বার করতে গেলে হবে সর্বোচ্চ ভ্যালু ও সর্বনিম্ন ভ্যালুর যোগ, তাদের গড়। 12.5 প্লাস 17.5 বাই 2, কত হচ্ছে? 0, 7, 9, 10 0, হাত থাকলে 1, 2 আর 1 3 বাই 2 সমান কত হচ্ছে? 15। তাহলে 15 হচ্ছে। তাহলে এইটা কিন্তু আমাদের এটাও তাহলে হলো না, কারণ আমাদের চেয়েছে কি 20 মধ্যবিন্দু, তাহলে এটা হলো না। পরেরটা কি? বিটা চেক করছি, বিটা দেখি, বিটা কত হচ্ছে? 17.5 প্লাস 22.5 বাই 2, কত হচ্ছে? 40 বাই 2 সমান 20। দেখো চলে এসছে আমাদের। তাহলে সেকেন্ড ক্লাসে তাহলে এইটা হবে আমাদের। এটা ফার্স্ট ক্লাসের জন্য কিন্তু আমাদের চাইনি, এটা চেয়েছে কোনটা আমাদের? এইটা। তাহলে আনসার হবে বি। আনসার হলো বি, 17.5 থেকে 22.5 এই শ্রেণীটা। বোঝা গেছে? ফাইভের বলেছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু, অর্থাৎ শ্রেণীর মধ্যক দিয়েছে 10, প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে যে 6, শ্রেণীটির নিম্ন সীমা কত? তাহলে মধ্য কী বলে দিয়েছে? শ্রেণী মধ্য দিয়ে দিয়েছে, শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যক একই বিষয়। কত বলে দিয়েছে? 10। আর কি বলে দিয়েছে? শ্রেণী দৈর্ঘ্য, প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 6। চেয়েছি কি আমাদের? নিম্ন সীমা চেয়েছে। তাহলে শ্রেণীর আমরা মধ্যমান কি জানি? শ্রেণীর মধ্যমান সমান বা শ্রেণী মধ্যবিন্দু সমান, এটা আমরা জানি, মধ্যবিন্দু সমান উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2।
ওকে, এটা কত দিয়ে দিচ্ছে 10, তাহলে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, এখান থেকে লিখতে পারবো কি, বা উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা, তোমরা উচ্চ সীমা নিম্ন সীমা ধরে নিয়েও করতে পারো, এক্স ওয়াই ধরে নিয়েও করতে পারো। সীমা সমান 10 দুগুণে 20, এটা আমাদের থাক। আর শ্রেণী দৈর্ঘ্য সমান কি জানি আমরা, শ্রেণী দৈর্ঘ্য সমান, পরের স্টেপ শ্রেণী দৈর্ঘ্য সমান কি জানি, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, তাহলে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, এটা কত বলে দিয়েছে আমাদের 6, এটা বলে দিয়েছে কত 6, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, এইটা হলো আমাদের 2 নাম্বার। তাহলে 1 আর 2 কিনে আমাদের কাজ করবো, এগুলো মুছে দিচ্ছি। তাহলে 1 থেকে পাচ্ছি কত, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা সমান কত 20, 2 পাচ্ছি উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা সমান 10, চেয়েছে আমাদের নিম্ন সীমা, চেয়েছে আমাদের শ্রেণীর নিম্ন সীমা, তাহলে আমাদের এইটাকে আনতে হবে, তাহলে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে দিলে এখানে কিছু চিহ্ন নেমে প্লাস আছে, প্লাসটা মাইনাস হলো, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস আছে প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে এটাও বাদ চলে গেল, পড়ে থাকলো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 2 নিম্ন সীমা কত হয়ে গেল, 10 থেকে 20 থেকে 10 বাদ, তাহলে 10, বা নিম্ন সীমা সমান কত হলো 10/2 সমান কত হয়ে গেল 5, তাহলে আনসার হবে কত আমাদের, সরি এটা 6 সরি এটা 6 আছে, 6 তাহলে এটা হয়ে গেল 14, তাহলে এটা 14, তাহলে 7, কত হয়ে গেল আনসার আমাদের 7, তাহলে আনসার হবে, এটার আনসার হবে B7। ওকে, এইখানে তোমরা এই উচ্চ সীমা x নিম্ন সীমা y ধরেও করতে পারো, উচ্চ সীমা জায়গায় x আর নিম্ন সীমা জায়গায় y ধরেও করতে পারো, যদি অপনয়ন করে দেবে এটা একই আসবে। নয়ের বলছে একটি অবিচ্ছন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু M এবং শ্রেণীটির উচ্চ সীমানা U হলে শ্রেণীটির নিম্ন সীমানা কত। তাহলে মধ্যবিন্দু আমরা সেই আগেরটার মতনই অঙ্ক, আমাদের নিম্ন সীমাটা আমরা ধরেই নিচ্ছি। দেখো আগে যেটা 8-এর 5-এটা যেমন করলাম, এটাও ঠিক একই রকম। উচ্চ সীমা বলে দিয়েছে, উচ্চ সীমা কত, উচ্চ সীমানা বা সীমা বলে দিয়েছে ইউ, নিম্ন সীমানাটা আমরা ধরে নেব, নিম্ন সীমানা সমান এক্স ধরি, শ্রেণী মধ্যবিন্দু দিয়ে দিয়েছে, আগের থেকে আরও সহজ, শ্রেণী মধ্যবিন্দু সমান কত দিয়ে দিয়েছে এম। তাহলে আমরা শ্রেণী মধ্যবিন্দু সমান কি জানি, শ্রেণী মধ্যবিন্দু সমান একবার লিখে নিই, শ্রেণী
বিন্দু। যদি শ্রেণী সীমানা দেওয়া থাকে তাহলে উচ্চ সীমানা যোগ নিম্ন সীমানা বাই 2। এইটা বলে দিয়েছে কত এম, এইটা আমাদের বলে দিয়েছে ইউ, আর এটা ধরে নিয়েছি এক্স, তাহলে 2 বা কোনাকুনি গুণ করছি ইউ প্লাস এক্স ইকুয়াল টু 2m, এটা গুণ হয়ে গেল, বা এক্স ইকুয়াল টু 2m মাইনাস ইউ। তাহলে নিম্ন সীমানা কত হবে? অতএব নিম্ন সীমানা হবে, অতএব নিম্ন সীমানা হবে কত হবে? 2m মাইনাস ইউ, 2m মাইনাস ইউ, 2m মাইনাস ইউ। বি, নয়ের বিতে বলেছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10, শ্রেণীর উচ্চসীমা নিম্ন সীমা কত? খুব সহজ, যেগুলো দিয়েছে সেগুলো একবার আমরা লিখে নিই। শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যবিন্দু বলে দিয়েছে কত? 42, 42, শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 10, উচ্চসীমা নিম্ন সীমা চাইছে, তাহলে উচ্চসীমা ধরে নিলাম এক্স, নিম্ন সীমা ধরে নিলাম ওয়াই, এটা ধরি, এ দুটো আমরা ধরে নিলাম। তাহলে একবার আমরা করছি, তাহলে উচ্চসীমা সমান কি জানি? শ্রেণী মধ্যমান সমান, প্রথম শর্ত অনুসারে একবার করছি, ফার্স্ট কন্ডিশনে শ্রেণী মধ্যমান সমান উচ্চসীমা যোগ নিম্ন সীমা বাই 2, গড় তাদের, সেইটা আমাদের বলে দিয়েছে কত? 42, এইটা সমান তাহলে 42 হলো। বা এখান থেকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 42 দুগুণে 84, এটা 1 নম্বর থাক। 2 নম্বর হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য সমান কি জানি? শ্রেণী দৈর্ঘ্য উচ্চসীমা মাইনাস নিম্ন সীমা, সেটা কত বলে দিয়েছে? 10 পেয়ে গেলাম। তো এই দুটোকে আমরা সমাধান করছি, এখানে লিখছি, তাহলে এক্স প্লাস ওয়াই 84 আর এক্স মাইনাস ওয়াই 4 অ্যাড করে দাও, যোগ করে দিচ্ছি, তাহলে ওয়াই কেটে প্লাস এটা মাইনাস কেটে গেল, তাহলে এক্স 2x সমান কত হয়ে গেল? 94, 94, और বা এক্স ইকুয়াল টু 94/2 সমান 47। তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম? 47। ওটা আমাদের কী ছিল? উচ্চসীমা। 1 নম্বর এই সমীকরণে, এটা 2 নম্বর সমীকরণ তোমাদের, এই 2 নম্বর সমীকরণে এক্সের ভ্যালু বসিয়ে দিলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবে, বা এখানেও বসিয়ে দিচ্ছি, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে ওয়াই সমান একবারে 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, তাহলে ওয়াই সমান কত হবে? 84 মাইনাস এক্স এখান থেকে, তাহলে 84 মাইনাস কত? 47, 7 এ 10, 5
3 37। তাহলে উচ্চ সীমাটা কত হয়ে গেল? নিম্ন সীমা হলো উচ্চ সীমা হলো 47 আর নিম্ন সীমা হলো কত? নিম্ন সীমা হলো 37। সি সি শ্রেণী আর শ্রেণী পরিসংখ্যা দিয়েছে, দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে দিয়েছে। তাহলে পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে আমরা জানি। পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে? যে কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে ওই শ্রেণীর পরিসংখ্যা বা ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে যে ওই শ্রেণীর পরিসংখ্যা, যখন আলোচনা করেছিলাম যে পরিসংখ্যা ঘনত্ব, সেটা হচ্ছে কোনো শ্রেণীর পরিসংখ্যা বাই ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে শুধু আপেক্ষিক নয়, শুধু পরিসংখ্যা ঘনত্ব। তাহলে প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণীগুলোকে আমাদের এক্সক্লুসিভ মেথডে চেঞ্জ করতে হবে। শ্রেণীর সীমা এবার লিখে নিচ্ছি, শ্রেণী সীমা, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, আর এদিকে পরিসংখ্যা। শ্রেণীর সীমা কত দেওয়া আছে? প্রথমে 70 থেকে 74। তাহলে শ্রেণীর সীমানা কত? তারপরে কত হচ্ছে? 75 থেকে 79 79। তাহলে এটা 0.5 বিয়োগ আর এর সঙ্গে 0.5 যোগ, তাহলে 70.5 আর 74.5, 74.5 79.5। একরকম আমাদের এগুলো বার করার দরকার নেই, আমাদের জাস্ট প্রথম শ্রেণীটা চেয়েছে। এটা তো আমাদের ফার্স্ট শ্রেণী পরিসংখ্যা কত দিয়ে দিয়েছে? 3। আর এখানে শ্রেণী দৈর্ঘ্যটা লিখে দিই, শ্রেণী দৈর্ঘ্য। বাকিগুলো তোমরা করতে পারো, লাগবে না বলে আমি আর করছি না, শুধু প্রথম শ্রেণী চেয়েছে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হয়ে যাবে? 74.5 মাইনাস 70.5 বিয়োগ করে দাও 0.4। কত হয়ে গেল? সরি, এটা ভুল হয়েছে, এটা হবে কত? 69.5। 69.5। তাহলে 69.5 তাহলে কত হয়ে গেল? এটা 5। এরপরে শ্রেণী দৈর্ঘ্য হয়ে গেল 5। কী চেয়েছে আমাদের? শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব। শ্রেণীর অতএব প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত হবে? ওই শ্রেণীর পরিসংখ্যা কত? ফার্স্ট শ্রেণীর পরিসংখ্যা 3, আর ওই শ্রেণী দৈর্ঘ্য কত? 5। এটা যদি পয়েন্টে করো 0.6।
ডিতে দিয়েছে, ডি এর আবার সি এর সঙ্গে রিলেটেড প্রশ্ন দিয়েছে, বলছে সি এর প্রশ্নের শেষ শ্রেণীর, অর্থাৎ আমাকে পুরোটাই বার করতে হবে। ডি এর অঙ্কটা করতে গিয়ে আমাকে পুরোটাই দেখাতে, আবার লাস্ট এরটা দেখাতে হবে। লাস্ট এটা কত আছে, একবার লাস্ট এটা লিখছি। আমাদের ডি এরটা করার জন্য সি এরটা করতে হবে। হ্যাঁ, ডি এর যেহেতু বলেছে সি এর শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বার করতে দিয়েছে, শেষ শ্রেণীর, শেষ শ্রেণী কত আছে, তাহলে এরকম করে যদি কমতে আসে 85 থেকে 89 আছে, তাহলে এটা হবে 84.5 আর 89.5 লাস্ট শ্রেণীটা চেয়েছে। এবার যেগুলো আমরা লিখিনি, সরি এটা 85 থেকেই হবে, 85 থেকে 89, আর এটা কথা হয়ে যাবে 84.5 থেকে 89.5। পরিসংখ্যা বলে দিয়েছে, লাস্টে পরিসংখ্যা কত বলে দিয়েছে 8, এর পরিসংখ্যা বলে দিয়েছে 8, বোঝা গেছে। এটা মুছে দিচ্ছি। ডি এরটা করার জন্য আমরা সি এর ইনফরমেশনটা লাগবে। বাবা এটা 8, এটা ডি করছি। তাহলে মোট পরিসংখ্যা কত আছে, আমরা আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে, আমরা আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে বলেছি, যে কোনো শ্রেণীর পরিসংখ্যা, কোনো শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে কোনো শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ এই লাস্ট শ্রেণীর পরিসংখ্যা কত 8, আর টোটাল পরিসংখ্যা মোট পরিসংখ্যা কত, মোট পরিসংখ্যাটা আমরা লিখে নিচ্ছি মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যার মোট কত পদ আছে সেটা কত, প্রথমে কত আছে 3 যোগ 4, দ্বিতীয়টা 4, তিন যোগ 4, তারপরে 5 যোগ 8, তাহলে কত হচ্ছে মোট পরিসংখ্যা, কত হচ্ছে মোট পরিসংখ্যা 7, 7 হচ্ছে 12, 12 আর 8 20। এবার কি চেয়েছে আপেক্ষিক পরিসংখ্যা, অতএব শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে সেই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, সেই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। সেই শ্রেণীর পরিসংখ্যা কত, শেষ শ্রেণীর পরিসংখ্যা কত 8, আর মোট পরিসংখ্যা কত 20। এটা তোমরা কাটাকুটি করতে 4 দুগুণে 8, 4 5 20, তাহলে কত হলো 2/5 সমান কত হলো 0.4 এলো। ওকে, দেখো মিডলেরগুলো এইগুলো তোমরা করেও দিতে পারো, কোনো প্রবলেম নেই, লাগবে না বলে করিনি। দেখো পরে যেগুলো আছে লেস ইম্পর্টেন্ট, মুখেই দেখো এখানে দিচ্ছে নিচের কোনগুলি গুণ আর কোন গুণগুলি চলো। তাহলে দেখো পরিবারের জনসংখ্যা, এটা হচ্ছে কাউন্টেবল, গোনা যায়, রিপ্রেজেন্ট করা যায়, তাহলে এটা কী হবে, এটা হয়ে গেল চলো। 2 নম্বরে দেখো, অর্থাৎ এখানে পয়েন্টে হয় না, পয়েন্টেও হয় না, তাহলে এটা আবার চলোর মধ্যে আবার যেটা ভেবে করেছিলাম একটা বিচ্ছিন্ন চলো আর অবিচ্ছন্ন চলো, তাহলে এটা হলো বিচ্ছিন্ন চলো। দৈনন্দিন তাপমাত্রা, এটাও চলো, মেজারমেন্ট করা যায়, কিন্তু এটা অবিচ্ছন্ন, এটা হচ্ছে যে কন্টিনিউয়াস, অর্থাৎ পয়েন্টেও হতে পারে। শিক্ষাগত মান, এটা কিন্তু গুণ, এটা কি পরিমাণ করতে পারবে না। মাসিক আয়,
মাসিক আয় কত টাকা, 5,000 টাকা, 5 টাকা, 5,500 টাকা, 5,000.50 টাকা, তাহলে এগুলোকেও আমরা কাউন্টেবল গণনা করা যায়। বোঝা গেছে? ভ্যালু পাই আমরা। আর এটা হচ্ছে যে আমাদের চলো, কিন্তু কি এটা অবিচ্ছন্ন চলো। মাধ্যমিকের গ্রেড কি? জাস্ট একটা মেজারমেন্ট, একটা গুণ, শুধু হলো এটা একটা গুণ। ওকে, যেগুলো করানো হচ্ছে সেগুলো বারবার করে করবে। আর প্রিভিয়াস যে এর রাশিবিজ্ঞানের যে ধারণার যে প্রিভিয়াস যে ভিডিওগুলো করানো হয়েছে সেগুলো অবশ্যই দেখবে। যে টার্মগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই টার্মগুলো যদি বুঝে থাকো, অঙ্কগুলো কোনো ব্যাপারই নয়। আর বিশেষ করে যে শর্ট প্রশ্নগুলো করানো হচ্ছে পরীক্ষায়, এইগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা হতে দেয় আর বিভিন্ন পরীক্ষাতে আসে। শর্ট প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, ভালো করে সবগুলো করবে, ভিডিওগুলো প্রথম থেকে পরিষ্কার করে দেখবে। কোনো কিছু জানা থাকলে তোমরা জানাবে। আর যে ভিডিও আপলোড হচ্ছে বা ভিডিও দেওয়া হয়েছে কিনা এটা তোমরা জানতে পারবে যদি সাবস্ক্রাইব করে রেখে দাও। তো পারো তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে চ্যানেলটাকে। ওকে।